হরে কৃষ্ণ। মিষ্টি মামের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের স্কুলে সরস্বতী পুজো। এবছর তো দুদিন ধরে পুজো পড়েছে, রবিবার আর সোমবার। অনেকেই রবিবারে করছে ঠিকই, কিন্তু আমরা ঠিক করেছি আমরা সোমবারেই পুজোটা করব। যাই হোক, সেই জন্য আমাদের মোটামুটি শনিবারের মধ্যেই সমস্তটা কাজ কমপ্লিট করে রাখতে হবে। সে ডেকোরেশনই হোক, আর ঠাকুর আনাই হোক, আর পুজোর বিভিন্ন রকম বাজার করাই হোক। তো আমরা তো প্রথম দিনেই, যেদিনকে আমাদের নমিতাদির ফেয়ারওয়েল ছিল, সেদিনকেই আমরা মোটামুটি দশকর্মার বাজার টাজার সব করে রেখেছিলাম। আর তারপরে শনিবারের দিনকে আমরা বাকি কাজগুলো মোটামুটি সেরে নিয়েছি। যেহেতু এবার সোমবারে পুজো করব আর তার আগের দিন রবিবার ছুটি, তাই শনিবারেই আমরা প্রতিমা নিতে চলে এসেছি। আমার সাথে কয়েকজন ম্যাডাম আর তার সঙ্গে আমাদের ছাত্রীরা। আর এই যেই জায়গায় আমরা প্রতিমা অর্ডার দিই প্রত্যেক বছর, এটা আমাদের স্কুলেরই এক স্টুডেন্টের বাবার দোকান। যাই হোক, শুধু আমরা এখানে নয়, আমাদের পাশে যে হাই স্কুল আছে সেই স্কুলের প্রতিমাও কিন্তু এখানেই অর্ডার দেওয়া হয়। এই সেই প্রতিমা, পাশাপাশি দুই স্কুলের দুই প্রতিমা এখানে দাঁড় করানো রয়েছে। তো বাচ্চারা ভীষণ খুশি, আর আমরা প্রত্যেক বছর হই হই করে আমাদের মাকে নিয়ে যাই। এই শঙ্খটা না আমাদের স্কুলের সেই আমাদের সময়কার থেকে রয়েছে, মানে তারও আগের সময় থেকে রয়েছে। ভীষণ বড়, আর সবাই এই শঙ্খ বাজাতে পারে না। আমার সময় মনে আছে, আমার দিদি সব সময় এই শঙ্খটা বাজাতো, মানে প্রচণ্ড দম লাগে, নয়তো সম্ভব নয়। যাই হোক, প্রতিমাকে আমরা নিয়ে নিয়েছি হই হই করে। এখন আমরা চলেছি আমাদের স্কুলের দিকে। বাবা বিদিশাও খুব চেষ্টা করছে স্পিডে আসা, কিন্তু পেরে উঠছে না। ও মা, মাকে নিয়ে এসে বসানো কমপ্লিট হয়ে গেল। এইবার আমাদের বাকি যা কাজ আছে মোটামুটি আজকের মধ্যেই গুছিয়ে নিতে হবে। মানুষীদিরা গেছে ফল আনতে, ওরা আর একটু সময়ের মধ্যেই ফল নিয়ে চলে আসবে। আর বাকি মোটামুটি যা বাজার আমাদের হয়েই গেছে, আর সামান্য কিছু বাকি আছে, সেগুলো আজকের মধ্যে আমি করে ফেলবো। আমরা আজকে হাঁপিয়ে গেছেন একেবারে সব ফল বাজার করতে করতে। হ্যাঁ দেখছি, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, কোনটা? ও শাড়ি। বাহ, সুন্দর। গামছা। ওইদিকে মোটামুটি পুরো কাজই আমাদের কমপ্লিট, আর এইদিকে বাচ্চারা বসে গেছে আলপনা দিতে। এই পার্টটা আমার বেস্ট লাগে। এত সুন্দর, প্রত্যেকটা বাচ্চা মিলে এত সুন্দর করে আলপনা দেয় প্রত্যেক বছর, দেখেই মনটা একেবারে ভরে ওঠে। আর আমাদের এই যে স্কুলের সামনের জায়গাটাও এত সুন্দর, এই যে বড় বড় গাছ, তারপরে একেবারে রোডের পাশেই খুব সুন্দর জায়গা। আর ওরা প্রত্যেক বছর খুব সুন্দর করে আলপনা করে। আর একটু মানে আর কি সময় যদি পাওয়া যেত না, মানে রবিবারটা যদি আমাদের হাতে থাকতো তাহলে খুব ভালো হতো, কিন্তু যেহেতু ছুটি, তাই জন্য মোটামুটি ওরা এই একদিনের মধ্যেই যা পেরেছে ওরা প্রত্যেকে করার চেষ্টা করেছে। কি সুন্দর হয়েছে না আলপনাটা, এখনো তো কমপ্লিট হয়নি।
সোমবার সকাল, আর এত ব্যস্ত ছিলাম যে আমি একদম ভিডিও করতে পারিনি। একদম সোজা পুজোর এখান থেকে একটু ভিডিও নিলাম। আসলে আমার উপরে অনেক দায়িত্ব ছিল। খুব সকাল সকাল এসে প্রথমে সেই কাজগুলো সেরে গিয়ে তারপরে আবার বাড়িতে গিয়ে মেয়েকে রেডি করে তাড়াতাড়ি করে নিয়ে চলে এসেছি। একটুও ভিডিও করার সময় পাইনি। যাই হোক, পুজোর সময়টা অল্প অল্প করে করছি। ওই যে আমার মেয়ে বসে রয়েছে, ওকে সকাল সকাল রেডি করা যে কি কঠিন, তার উপরে আবার শাড়ি পরানো। যাই হোক, ঠাকুর আজকে কৃপা করেছেন আমার উপর, তাই এত সকাল সকাল ওকে নিয়ে আমি আসতে পেরেছি। আমার মেয়ের স্কুলে গতকালকে পুজো হয়েছে, কিন্তু ও বলে দিয়েছিল এখানে এসেই অঞ্জলি দেবে, কেননা এখানে সকাল সকাল অঞ্জলি হবে। আর ও এই প্রথমবার একেবারে কিছু না খেয়ে, জল না খেয়ে পুজো দেবে। অনেক বাচ্চা ওখানে রয়েছে যারা জল না খেয়ে, খাবার না খেয়ে পুজো দেবে বলে ঠিক করেছে। যাই হোক, আমরা সকাল সকাল বেশ কিছু দিদিমণি চলে এসেছি। অবশ্য দুপুরের দিকে আরও দিদিমণিরা আসবেন, মানে পালা করে করে সবাই আসবে আর কি। যাই হোক, তো আমরা সবাই রেডি পুজো দেওয়ার জন্য। এবারের পুজোর দায়িত্ব আমার আর সম্পাদির ওপরে। সম্পাদিকে না আমি যখন প্রথম দেখেছিলাম এই স্কুলে আসার পরে, আমি ভেবেছিলাম সম্পাদি আমার থেকে ছোট। কি মিষ্টি দেখতে, আর এই যে সঙ্গীতা দিয়ে আর এক মিষ্টি দিদি আমার। যাই হোক, তো আমরা দুজন মিলে এদিক ওদিক ঘুরে একটু দেখে নিচ্ছিলাম সব ঠিকঠাক হচ্ছে কিনা। আর এই দেখুন, আমি এই সাথে সকালে উঠেও এই ধরনের একটা বিনুনি মেয়েকে, বিনুনি না সরি খোপা মেয়েকে করে দিচ্ছি। মাথায় তো চুল সেরকম নেই, লম্বা নয়, তাও আমি কষ্ট করে এই রকম খোপা করেছি। যদিও আমি কোনোদিন নিজের জন্য এরকম করিনি, কারণ এই ধরনের সাজ আমি একদম পারি না। তাও আমি চেষ্টা করেছি, এই করে আমি মেয়েকে সাজিয়ে নিয়ে এসেছি। শঙ্খটা কে বাজাচ্ছে? ভালো বাজাচ্ছিস বাবা। এটা আগের দিন পাপ ছিলই না, তুই ঠাকুর আনতে যাসনি বল আমাদের সাথে? তোকে দেয়নি হাতে বাজানোর জন্য? কাকিমা কোথায়? কাকিমাকে ডাকছি। জানি বাবা, ওই যে যত ধৈর্য ধরবে, বুঝেছো, যতক্ষণ পারবে তাহলে ঠাকুর তত বেশি করে আশীর্বাদ দেবে আজকে। এটা মনে রাখো, কম্পিটিশন এটা একটা, ঠিক আছে? হ্যাঁ, এই নিয়ে 3 বার, তাহলে তো ঠাকুরই বা তোমার উপরে সব আশীর্বাদ দেবে, কোনো চিন্তা নেই। দেখো, তোমার থেকে ছোট বোন হচ্ছে কি না খেয়ে রয়েছে, আর আজকে কিছু বলছেও না খাওয়ার কথা। তোমরা তো সবাই ভালো, জানি তো, কেউ খাবে না, অবশ্যই খাবে না তো, জানি তো। কুল খেয়ে ভালো নেই তো, ঠাকুর কিন্তু আলাদা লিস্ট করছে কুল খাওয়াদের। ওদিকে পুজো চলছে, আর এদিকে আমি আর সম্পাদি দেখতে এসেছি আমাদের রান্না বান্না কত দূর। আসলে এবার সরস্বতী পুজোয় যে বাচ্চাদের বসিয়ে খাওয়ানো, সেই ব্যাপারটা এবার নেই। কদিন আগে 75-এর বিশাল বড় প্রোগ্রাম গেল, সেই জন্য এই বছরটাকে এবার সরস্বতী পুজোর খাওয়া দাওয়াটাকে এবার আমরা বাদ রেখেছি আর কি। কিন্তু যেহেতু পুজোর দিন আর সবাই কম বেশি স্টুডেন্টরা আসে, দিদিমণিরাও আসবে, সেই জন্য আমরা মোটামুটি ঠিক করেছি যে দুপুরবেলায় একটু পোলাও, আলুর দম, চাটনি আর একটু সন্দেশ, এই হচ্ছে গিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করা হবে। আর স্টুডেন্টরা যারা আসবে তাদেরকেও একটু ফল প্রসাদের সঙ্গে পোলাও, আলুর দম এগুলো দেওয়া হবে। যাই হোক, একটু ছোট আয়োজন করা হয়েছে, যাতে দিনের দিন সমস্ত কিছু হয়ে যায়। নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্তে
Shraddha Anubhav Evata Yesu Sajandano Bandhu Pushpo Billo Padranjali Om Oim Saraswati Namaha. আমি আর সম্পাদি ওইদিকে দেখতে গেছিলাম রান্না বান্না কত দূর হয়েছে, আর এসে দেখি এখানে অঞ্জলি শুরু হয়ে গেছে। তো আমরা ভাবলাম যে আমরা পরের বার দেব। আর দেখুন সব বাচ্চার সঙ্গে আমার মেয়েও কেমনভাবে মজা করে করে কি সুন্দর পুজো করছে, দেখেও খুব ভালো লাগলো আমার। আসলে স্কুলে এসে এই বাচ্চাদের সঙ্গেই ও বেশি আনন্দ পায়। যাই হোক, চলুন সুন্দর করে সবাই পুজো দিক, আর মায়ের কাছে আমরা প্রার্থনা করি যে মা যেন সকলকে বিদ্যা বুদ্ধি আর শান্তি দান করেন। এইবার সবার দেওয়া হয়ে গেছে, এবার আমরা বসেছি আমি আর সম্পাদি দুজন মিলে, এবার আমরা অঞ্জলি দিয়ে নেব। আজকে আর কাউকে চেনার উপায় নেই। ছোট ছোট বাচ্চাগুলোকে স্কুল ইউনিফর্মে দেখতে দেখতে হঠাৎ করে শাড়ি পরে এলে আমরা যেন প্রথম ধাক্কায় চিনতেই পারি না। আজকেও ঠিক তাই হয়েছে। যেদিকেই তাকাচ্ছি মনে হচ্ছে একটা সুন্দর প্রস্ফুটিত ফুল, কি মিষ্টি লাগছে প্রত্যেককে। আর এই সময়টাই বোধহয় এইরকম, প্রত্যেকটা বাচ্চাকে এত মিষ্টি লাগে। দেখুন যেদিকেই দেখা যাচ্ছে সব শাড়ি পরে হট করে যেন বড় হয়ে গেছে। তা আমরা আবার এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ওদের সঙ্গে ছবি তুলছিলাম। আমার মেয়ে ওদের সঙ্গে মিশে গেছে পুরো একদম। যাই হোক না কেন, এটাই তো ওদের আনন্দের দিন, এটা ওদের আনন্দের বয়স। এই সময়টা ওরা একদম ভরপুর যেন উপভোগ করতে পারে। যাই হোক, চলুন আমাদের পুজো মোটামুটি হয়ে গেছে, অঞ্জলি দেওয়াও কমপ্লিট। এখন আস্তে আস্তে আমরা আর কি বাচ্চাদের সঙ্গে একটু এখানে দেখা, একটু ছবি তোলা, এই সমস্ত কিছু করে বাচ্চাদের জন্য প্রসাদের ব্যবস্থা করতে হবে। ব্যাস, পুজো খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর এখানে বাচ্চাদের জন্য চলেও এসেছে পোলাও আর আলুর দম। আর কাকিমা এখানে ফল বানিয়ে বানিয়ে দিচ্ছে, বিশাখা এখানে বসেছে, ও ফল দিচ্ছে গুছিয়ে, আর তার সঙ্গে খোকনদার রয়েছে। বাচ্চাদেরকে হাতে হাতে এবার প্রসাদ দিয়ে দেওয়া হবে। কি আশা করেছিল, কতদিন ধরে কুল খাবে বলেছে, বাজারে দেখলেই বলে কুল খাবে। দাদা পুজো এরকম লাগছে, আরে প্রথমেরটা হ্যাঁ ঠিক বলেছে, প্রথমটা আরেকটা নিয়ে দেখো কি আছে দি, বলুন আপনি, বলুন আপনি। ভাগ্যশ্রীর বোন ভালো না,
মনটা ভেঙে গেল। তুমি একটা কিছু নাও হাতে, প্রসাদ নাও তুমি একটা হাতে। হ্যাঁ শুধু পোলাও নেবে? আচ্ছা, সে তো জানি তুমি আলু খাবে না, মোটা হয়ে যাবে বলে। আমার মেয়ে আলু খাই না। ও দাদা ভাই বলে কি ওটা তোমার ছেলের জন্য রেখে দাও। দিদির ছেলে বলে ওর তো খালি আলু আর আলু, আলু খেয়ে খেয়ে এরকম মোটা হয়ে যাচ্ছে আলুর মতো, আমি আলু খাবো না। বাসুদাকে বলবো? হ্যাঁ। কি আমাকে নিয়ে দে অন্তত, আসছি আমি। হ্যাঁ উপরে দেবো নাকি? হ্যাঁ ভাই আগে এরকম করছে সব সময় নেই। হ্যাঁ আমার মেয়ে আর দেখি চ কই বুনু কই? ভালো হবে আলু নেবে? আলু দেওয়া যাবে একটা প্লেটে করে। অঙ্কিতা দিদি ভাইকে বল আলু এনে দিতে দেবো। হাই কর হাই। তুই নম্রতা? আমরা তো শিরোক্তর। আমি কি জানি কি লজ্জা পায় তোর মেয়ে রে বাবা রে বাবা। হ্যাঁ জানি, প্রসাদ নিবি তারপরে যাবি। হ্যাঁ হ্যালো হ্যালো, প্রসাদ নেবে তারপরে যাবে। হ্যাঁ দেখেছিস তো দিদিভাই ওখানে খেতে বসেছে, ও আবার পুজো দিল দিয়ে ওখানেই বসে গেছে খেতে। কেমন লাগছে? ভাল লাগছে? ভাল লাগছে? অবশ্যই আসবি, যত হচ্ছে যে কি হয়েছে বাবা? খাওয়া হয়েছে? লিপস্টিকও তো খেয়ে ফেলেছিস, যাই হোক হালকা দিয়ে দিয়েছিলাম। আর রিটা একবার অলরেডি বকা খেয়ে ফেলেছে। ও আমার ছোটবেলার বান্ধবী সঞ্চিতা, আমরা এই স্কুলেই একসঙ্গে পড়াশোনা করতাম। আর ওর মেয়ে অয়ন্তিকা এখন আমাদের স্কুলে ক্লাস 5-এ ভর্তি হয়েছে। কি সুন্দর না? এই ব্যাপারগুলোই আমরা ভীষণ এনজয় করি। আর এই যে এখানে সঙ্গীতা দি, আর তার সঙ্গে পাশে শ্রাবন্তীদির ছেলে, পাশে ললিতাদির ছেলে, আমার মেয়ে, আর এদিকে সুতপাদামদির মেয়ে, সবাই রয়েছে। মানে এই দিনগুলোতে খুব মজা করে বাচ্চারা আসে। আর এই যে শ্রাবন্তীদিরা চলে যাচ্ছে ছেলেকে নিয়ে। তোমাকে রাস্তায় ঘুরিয়েছে মা? ঘুরিয়েছে? ভালো। এইবার দুটো বসাচ্ছে পাশাপাশি, এই দুটো পাশাপাশি বসাচ্ছে, ভাল লাগছে। বাবা বাবা বসো তো, বুনুদের পাশে বসো, বুনুদের পাশে বসো। পুজোর সময় অঞ্জলিতে যারা ঠাকুরের কাছে কিছু না চায়, হ্যাঁ পরীক্ষার সময় তাদের সমস্যা হয়ে যায় না? হ্যাঁ হ্যাঁ খুব সমস্যা হয়ে যায়। কারা কারা চাইনি? চাইনি, গলায় আবার মালা পড়েছে বড়। আমাদের পুজো প্রসাদ দেওয়া সমস্ত কিছু কমপ্লিট। আর এখন সবাই সময় পেয়েছে একটু পোজ দেওয়ার। আর আমার মেয়ের তো অবস্থা খারাপ, মানে শাড়ি 3বার খুলে গেছে, লিপস্টিক উঠে গেছে, শাড়ি একদিক দিয়ে খুলে যাচ্ছে, মানে কি যে অবস্থা কি বলবো। যাই হোক এখন আমাদের খাবারের পালা, বাচ্চারা খেয়ে দিয়ে মোটামুটি সবাই চলে গেছে। আর এখন আমাদের দিদিমণিরা সকলে খেতে বসছে। তুই তো নিয়েছিস। হ্যাঁ এদিকে কাদের ওরা কোথায়? ও এই যে ওই ফেমাস হয়ে যাবি নে। আগে তো আন্টি ফেমাস হোক, তারপরে তো হবে।
খাওয়া হয়ে গেছে আর এখন প্রায় ওই 2:30-3টে বাজে। আমিও খেতে বসে গেছি, পোলাও, আলুর দম, চাটনি আর নলেন গুড়ের সন্দেশ। খিদেও পেয়েছে প্রচণ্ড, অল্প একটু ফল প্রসাদ খেয়েছিলাম আর এখন একেবারে পেট ভরে খেয়ে নেব। এখনও অনেক বাচ্চা আসছে ঠাকুর দেখতে আর আমরা কয়েকজন খাওয়া দাওয়া সেরে মোটামুটি রোদে দাঁড়িয়ে গল্প করছি। যে জায়গায় থাকার যে কি আনন্দ, এই ধরুন এই স্কুলের অনেক টিচার রয়েছে যারা এই স্কুলেই পড়াশোনা করতেন আর এখানে সবাই সবাইকে আমরা চিনি। এই যে দেখুন, এটা হচ্ছে সম্পাদি, আমার দিদির ফ্রেন্ড, ওর মেয়ে এখন আমাদের স্কুলে ক্লাস 8-এ পড়ে আর আমি ওদের ক্লাস টিচার। কি একটা আনন্দের কথা না, মানে ওদের বিয়েতে আমরা গেছি, খেয়েছি আর এখন সেই বাচ্চাই আমাদের স্কুলে। যাই হোক, আর এই যে এখানে রয়েছে সীমাদি আর সঞ্চয়িতাদির মেয়ে আর আমার মেয়ে। আমার মেয়ে মোটামুটি ওকে দেখে মনে হচ্ছে যেন কেউ ওকে মানে মারধর করেছে, মানে গলার যা কিছু গয়নাগাটি ছিল সমস্ত খুলে ফেলেছে, শাড়ি কতবার খুলেছে আমার আর ঠিক নেই। অনেকবার বলছি বাড়ি যাওয়ার কথা, কিন্তু কিছুতেই রাজি হচ্ছে না, বলছে আর একটু থাকি। সেই সকালবেলায় 7:30টায় ঢুকেছি, মাঝে শুধু গিয়ে ওকে রেডি করে নিয়ে এসেছি আর তারপরে এখন মোটামুটি 4টে বাজে। এখন পুরোই ফাঁকা, আমরা কয়েকজন শুধুমাত্র টিচাররা রয়েছি আর তার সঙ্গে আমাদের 3-4টে বাচ্চা, ব্যাস। আমরাও আর একটু পরেই বাড়ি চলে যাব। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের আরেকটি ব্লগে। টাটা।